আমি যেটা জানি সেটাই বলবো। আর দিদির তো একজন প্রেমিক ছিল, যদিও সেটা কি আমি জানি না, কোনোদিন তাকে দেখিও নি, কিন্তু কিন্তু এই চান্সটা আজ আমি ছাড়বো না। কিরে ছুটকি, চুপ করে আছিস কেন? বল। রঞ্জা, সত্যি বলতে মনে মনে এত কথা গোছাতে হয় না। আমি আমার সন্তানের দিব্যি দিয়ে বলছি, দিদির একজন প্রেমিক ছিল। কিন্তু ছুটকি, সে তো... ও দিদি, আসল কালপ্রিত তো এখানে। আর রঞ্জা, সন্তানের দিব্যি তো তুমি দিলে, তো এবার বলো তো ওই ছেলেটা এই কিনা? আমি জানি না, আমি তাকে কখনো দেখিনি, কিন্তু আমি শিওর যে দিদির কেউ একজন ছিল। লিসেন, ধরা যখন তুই একবার পড়ে গেছিস, তোর বাঁচার চান্স আর নেই। তুই আমার দাদা ভাইয়ের ক্ষতি করেছিস, আর তুই ভাবছিস আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, আমার বৌদিদির যতগুলো তুই চোখের জল ঝরিয়েছিস, সব কটার আমার হিসেব চাই। বল সত্যিটা কি, বল। জিৎ, জিৎ দেখো, পুরো ঘটনাটাই কিন্তু সবার সামনে খুব স্পষ্ট। আপনি অসৎ উদ্দেশ্য নিয়ে আমাকে ফলো করে রিসর্টে গেছিলেন, সেখানে আমার ব্যাগের রুমাল ঢুকিয়ে দিয়েছিলেন টাকা চেঞ্জের বাহানায়। তারপর কি করলেন? আমার স্বামীর অ্যাক্সিডেন্টের খবর আমার কাছে পৌঁছালেন, পৌঁছে আমাকে সেই হোটেল থেকে বার করলেন, বার করে আমাদের ক্ষতি করলেন। কেন? কিসের জন্য? কি উদ্দেশ্য ছিল আপনার? আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ভুলগুলো আমায় শুধরে দেবেন। আপনি নিশ্চয়ই এই কাজগুলো কারোর কথাই করেছেন, এর জন্য আপনি টাকাও পেয়েছেন, কিন্তু কার কথাই করেছেন কাজগুলো সেটা আমাদের জানতে হবে। চুপ করে থাকবেন না জিৎ, কথার উত্তর দিন। বলুন, কার কথাই করেছেন কাজগুলো? দেখুন, চুপ করে থাকলে কিন্তু তাতে কোনো লাভ হবে না। সে আজ বড্ড মেঘ করেছে ম্যাডাম, বৃষ্টি হবে। কালো মেঘ, ছাতা, রেনকোট কিচ্ছু বাঁচাতে পারবে না, সব কিছু জেলের সরি জলে ভেসে যাবে। আপনি অকারণে আমার স্বামীর রক্ত ঝরিয়েছেন। আমি তো আপনাকে অত সহজে ছেড়ে দেবো না জিৎ। সত্যিটা বলুন, না হলে আপনার এমন অবস্থা হবে জীবনে কোনোদিনও সত্যি কেন মিথ্যেটাও ঠিকভাবে বলতে পারবেন না। আমি আসলে তো... আসলে কি? হ্যাঁ, কি আসলে? আসলে কি সেটা বল, বল সত্যিটা বল, খুলে বল। কি হলো, চুপ করে আছিস? বল আসলে। আমি আসলে টাকার জন্য... টাকার জন্য কি? বল বল, কি হলো? টাকার জন্য কি? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কে প্লিজ ডু সামথিং। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, বল কি? আমি চুপ করে দেখছি, থাকতে হবে না। আমি ডিসাইড আমি করব। এই ছেলে, কি করেছিস? ছেড়ে দাও ওকে, ওকে আমার কাছে দাও। না গুঞ্জা, ও তুমি পারবে না গো, আমি পারবো। আমি আসলে এসব ভদ্রলোকী ছেলেরা কিরকম হয় আমি তো জানি। একদম চিন্তা করো না, আমি ডিল করে দেবো। আমি হ্যাঁ। আরে ভাই, আপনি চুপ করে আছেন কেন? চুপ করে থেকে কেন আমাদের সবার সমস্যাটা বাড়িয়ে তুলছেন আপনি? কেন?
চুপ করে আছিস কেন বল। বলবি না কিন্তু, শোনা ছেলে, মুখ বন্ধ, চুপ, বলবি না, বলবি না, বলবি না, তুই বলবি না। কি হলো? কে আপনাকে হায়ার করেছিল সেটা ঠিক মনে পড়ছে না বুঝি? এভাবে বলবে, কি করলে সব বলবে সেটা আমি খুব ভালোভাবে জানি। এই আসলটা বল, সত্যিটা বল, নালে আমি। না ভাইয়া, এভাবে হবে না। মারের ভয় বলার হলেও অনেকক্ষণ আগেই বলে দিত। কি করেন কি আপনি? এটাই আমার পেশা। মানে কোনটা? এটাই বলতে কোনটা? এই মিথ্যে কথা বলে সবার জীবনটাকে এলোমেলো করে দেওয়া, এটা আপনার পেশা? তারপর ধরা পড়ে গেলে মানুষ খুন, তাই তো? না না, আমার পেশা হলো বড় লোকের বাড়ির বউদেরকে টার্গেট করে তাদের নামে অপবাদ দিয়ে কিছু টাকা রোজগার করা। কে আমি এই ক্রিমিনালকে জাস্ট আর টলারেট করতে পারছি না। ওর জন্য কিনা আমার ছেলেটা ডু সামথিং, ওকে জেলে পড়ো, ওকে পুলিশের কাছে দিয়ে দাও, যা খুশি তাই করো, কিন্তু জাস্ট টেক হিম আউট অফ মাই সাইট। আমি ওকে একদম স্ট্যান্ড করতে পারছি না। কিচ্ছু চিন্তা করবেন না, ওর অধিবেশন এখানেই সমাপ্ত হলো। নমস্কার, চলো আমার সঙ্গে। ওই ছেলেটা আসলে কি সেটা সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, পয়সার জন্য এই রাস্কেলটা এইসব করে বেড়ায়। কিন্তু তুমি রঞ্জা, তুমি কিসের জন্য এত বড় একটা মিথ্যা কথা বললে তোমার দিদির নামে? কিসের জন্য? বিশ্বাস করো, আমি কাউকে কোনো মিথ্যা কথা বলিনি। একজন কেউ ছিল যাকে আমি চিনি না, বাট আই এম শিওর অ্যাবাউট দ্যাট। দেখি আস্তে আস্তে, দেখি দেখি, কি যে করেন না, আস্তে। আসুন, এদিকটা এসে বসুন, আসুন। আস্তে। এখন ব্যথাটা একটু কম লাগছে? কোন ব্যথার খবর নিচ্ছ তুমি? আচ্ছা, তুমি কি মনে করো নিজেকে? তুমি সব পারো, তাই না? সবার সব রকম প্রবলেম তুমি নিমেষে সলভ করে দিতে পারো, তাই তো? না না, বলো না, বলো না, তুমি সব পারো, তাই তো? সব পারো তুমি, তাই না? আমার এইখানে যে ব্যথাটা আমাকে পাগল করে তুলেছে, সেটাও তুমি তোমার এই হট ওয়াটার ব্যাগ দিয়ে শাড়ি তুলতে পারবে তো? কি মিসেস গুঞ্জা সিংহ রায়, পারবে তো বলো? হ্যাঁ রিদ্ধি, আমি আপনার সব ব্যথা সারাতে পারি, কিন্তু আমি কি করব? আপনি তো আমায় এতটুকু বিশ্বাস করেন না, তাই তো নিজের তৈরি কষ্ট নিজেই বয়ে বেড়াচ্ছেন। তোমার জন্য না গুঞ্জা, আমার খুব কষ্ট হয়, খুব। এমন একটা অভিনয় প্রতিভা এই বাড়িতে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ছি 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 ছি। সঞ্জা, কার কথা বলছিল? কি করবেন জেনে, যে এতটা খারাপ আপনার কাছে?
যাকে এতটুকু বিশ্বাস করা যায় না, তার জীবনে কে ছিল সে কথা নাই বা জানলেন। ওরে বাবা, কি হয়েছে তোমার? কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলবে তো? তুমি বরং একটু জল খাও। হে নাও জল জল। না আমার কিছু লাগবে না। আরে জলটা খাও না, দেখো ভালো লাগবে। লাগবে না তেরে কি? আচ্ছা লাগবে না বললে কি করে চলবে? এইভাবে আপনার চোট লেগেছে। দাঁড়ান, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। না 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 না, আমার কিচ্ছু লাগবে না। শোনো না, বলছিলাম কি আমি একটু দেখি না কি কোথায় কোথায় লেগেছে। খবরদার না, খবরদার না। হাত দিও না, আমার লেগে যাবে, ব্যথা আছে তো। আচ্ছা আপনার ঠিক কি হয়েছে সেটা বলবেন তো? কি হয়েছে? সত্যি কথা, কি হয়েছে বলো তো? আরে কি যে হয়েছে কিছুই মনে করতে পারছি না। ওরে বাবা, দেখো সবকিছুর একটা সীমা আছে। হ্যাঁ, তখন থেকে বাবারে মারে করে যাচ্ছ, কিছু না বলে আমরা বুঝবো কি করে কি হয়েছে? আর বুঝে কাজ নেই। ওই যে ছেলে জিৎ করেছে আমায় চিত, দুমদাম মেরেছে আমাকে। ওরে বাবা, কি রক্ত, কি রক্ত। জিৎ আপনাকে মেরে পালিয়ে গেছে? হ্যাঁ, আসলে ক্রিমিনাল টাইপের ছেলে, ক্রিমিনাল ক্রিমিনাল। এটা হয়, ওদের সাথে আমরা কখনো পেরে উঠি বলো তো? আর বলিহারি বাবা তোমাকে, তুমি মার কত খেলা দেখাবে, এই বাড়ির লোকে তো প্রাণ নিয়ে বা টানাটানি শুরু হয়ে গেল। ছেলেটা যে ডেঞ্জারাস সেটা তো আপনি জানতেন? তাই তো, ওরকম একটা ভয়ঙ্কর ছেলেকে তুমি একা থানায় নিয়ে যাবার কি বৃহত্ত দেখানো দরকার ছিল বলো তো? এখন তো নিজে এসে কোকাচ্ছ। আরিয়ানকে তো অন্তত সাথে নিয়ে যেতে পারতেন। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। উফ, আরে কি হলো ব্যাপারটা? তখন এমন একটা নাটক হলো বাড়িতে না, মাথাটা বনবন করে ঘুরে গেল। নাটক তুমি এখন করছো না? মানে না, এত চিৎকার করছো, শব্দটা বেশি হওয়া মানে চোটটাও বেশি লেগেছে, অথচ কাউকে দেখতে দিচ্ছ না, কাউকে কাছে আসতে দিচ্ছ না। রক্তটা সত্যি তো? তোমাকে কে কতটা চেনে আমি জানি না, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। তাই কি? একটা চোট খেয়ে বাড়ি ফেরা লোকের নামে অ্যালিগেশন দিতে তোমার এতটুকু বাধে না? আর গুঞ্জার নাটক, সেটা কেন তোমাদের চোখে পড়ে না বলো তো? তোমাদের এই চোখে ঠুলি পড়ে থাকায় এবারই সর্বনাশ হচ্ছে, সেটা কি তোমরা রিয়েলাইজ করো? ক্ষতি করার জন্য তোমার লিস্টে আর কার কার নাম আছে গুঞ্জা? ঋদ্ধি তো প্রায় মরতে মরতে বাঁচল, এখন কে কে রেহাই, আর কে কে আছে তোমার লিস্টে? কেন এমন করে বলছেন? আমি তো বারবার বলছি ওই ছেলেটা কে আমি চিনতাম না। রিসর্টেই আমি ওকে প্রথম দেখলাম। ওকে ফাইন, তোমার এই নাটকটা তুমি আর কতদিন চালাতে পারো আমিও দেখবো গুঞ্জা। আমি কিন্তু কোনো নাটক করছি না। তার মানে সমস্ত নাটকের কপিরাইটকে আমি নিয়ে রেখেছি নাকি? আমি একাই নাটক করি? আর এই যে রক্ত, এটা কি কি মনে হচ্ছে তোমাদের? এটা আসল রক্ত নয়, এটা টমেটো সস। সবাইকে বিশ্বাস করতে পারো আর আমাকে তোমাদের বিশ্বাস হয় না। না, পারি না, তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। পিসুমণি, তুমি এসো তো আমার সাথে। এত রাগ করার মতনও কিচ্ছু হয় না, এসো। না গুঞ্জা, তুমি এদের চেনো না, এরা কতটা নিচে নামতে পারে সেটা একমাত্র আমি জানি। বেশ, তুমি এখন মাথা ঠান্ডা করো, তুমি এসো, চলে এসো। তোমার কপালে আসল রক্ত কি করে এলো কেকে? এটা না থাকলে তো জাস্ট ধরা পড়ে যাচ্ছিল। প্রথমে এই ছেলেটাকে সামলালাম, টাকা দিয়ে ভাগিয়ে দিলাম। তারপর গাড়িটা সোজা গাছে গিয়ে তারপর আমার এই মাথাটা
কথা কিছুতেই ফেলে দিতে পারছি না। আমারও মন বলছে এসব ঘটনার আড়ালে মিসেস বসুন্ধরা সিংহ রায়ের হাত আছে। রিধি, কি হচ্ছে কি? ছাড়ুন, ছাড়ুন আমার আঁচলটা। আমারও যে কিচ্ছু ভালো লাগছে না গুঞ্জা, কিচ্ছু না। একটা কষ্ট আমায় ভিতর থেকে শেষ করে দিচ্ছে। শুধু মনে হচ্ছে সারা জীবন ধরে যাকে চেয়েছি সে তুমি ছাড়া আর কেউ না। আর কেন জানি না মনে হয় তুমিও আমায় ঠিক এতটাই এতটাই ভালোবাসো গুঞ্জা। সত্যি কি তুমি এত বড় অভিনেত্রী, নাকি তুমি সত্যিটা না জানলে আমি শান্তি পাবো না গুঞ্জা? কিছুতেই শান্তি পাবো না। জিজু, তুমি তুমি এখানে? হ্যাঁ, মানে ওই একটা কথা বলার ছিল। আসলে কি করে বলবো, কিভাবে বলবো আমি সেটা কি করে রঞ্জার কাছে এই প্রশ্নটা আমি করবো? আবার সত্যিটা না জানলেও তো আমার। জিজু, তুমি কি আমায় রঞ্জা, তোমার দিদি ছোটবেলা থেকেই তোমায় মায়ের মতো মানুষ করেছে, তাই না? জানতাম জিজু দিদিকে নিয়েই প্রশ্ন করতে এসেছে। আমার একটা ব্যাপারে তোমার থেকে একটু হেল্প চাই, করবে? শিওর, বলো। মানে ওই অ্যাকচুয়ালি সকালে তুমি তোমার দিদির ব্যাপারে একটা কথা বললে না, সেটা কি সত্যি? জিজু, আমি এতটাও খারাপ না যে নিজের সন্তানের দিব্যি দিয়ে মিথ্যে বল। কিন্তু রঞ্জা, তুমি তো বললে তুমি তাকে দেখোনি কোনদিন। আমি মানছি আমি তাকে চিনি না, আমি তাকে আগে কখনো দেখিনি, কিন্তু সে ছিল। ইভেন সে দিদিকে ফ্লাওয়ার্সও পাঠিয়েছিল। এত ফুল আনলো কি? রিদ্ধি এনেছে আমাদের গুঞ্জার জন্য। আমার মনে আছে সেদিন বৃষ্টি পড়ছিল, খিচুড়ি অব্দি রান্না করেছিল। সবাই যখন একসঙ্গে খাবো তখন রান্না বান্নাগুলো যদি আমরা সবাই মিলে একসাথে। বৃষ্টি হচ্ছিল, বছরে উঠোনে অনেকগুলো জামা কাপড় শুকোতে দিয়েছিল। সে মুচকে পড়ে যাচ্ছিল। সে সময় আমি ওকে দিয়ে ধরে ঘরে নিয়ে গেলাম। তারপরে সে পায়ে চোটের জায়গাটায়
চুন হলুদ লাগে। জিজু কি হলো? জিজু খাবারটা খেয়ে নিস। ধর। কুঞ্জা, কুঞ্জা, একবার বলো ভালোবাসো আমায়, একবার বলো। বাসি তো, আমি তোমাকে ভালোবাসি রিদ্ধি, খুব ভালোবাসি।